আজ পবিত্র হজ, খুতবায় বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা। যুদ্ধবিরতির মধ্যে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের, এখনও চুক্তির সম্ভাবনা আছে, রুবিও। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান পাকিস্তানের। দেখছেন এটিএন নিউজ। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। সঙ্গে আছি আমি সাজিয়া আফরিন। এতক্ষণ শুনছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। আজ পবিত্র হজ, আরাফাতের ময়দানে লাখো কণ্ঠে ধ্বনিত হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ফজরের নামাজের পর আল্লাহর মেহমানরা আরাফাতের ময়দানে সমবেত হন। জিকির আজগার ও ইবাদত বন্দেগীতে সময় কাটান তারা। এরপর ঐতিহ্যের ধারাবাহিকতায় মসজিদে নামিরা থেকে বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে খুতবা পাঠ করেন মসজিদে নববীর প্রবীণ ইমাম ও খতিব শায়খ আলী বিন আব্দুর রহমান আল হুরাইফি। হাজিদের উদ্দেশ্যে তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহ উত্তম প্রতিদানকারী। খুতবায় তিনি মুসলমানদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বজায় রাখার এবং অন্তরে সার্বক্ষণিক তাকওয়া বা আল্লাহর ভয় জাগ্রত রেখে সমাজে ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান। এ সময় পাপ মোচন ও রহমতের আশায় দুহাত তুলে মহান সৃষ্টিকর্তার দরবারে কান্নায় ভেঙে পড়েন লাখো হাজি। খুতবা শেষে এক আজানে ও দুই ইকামতে সমবেত হাজিরা একসঙ্গে আদায় করেন জোহর ও আসরের নামাজ। সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থানের পর মুজদালিফায় গিয়ে একসঙ্গে মাগরিব ও এশার নামাজ আদায় করবেন আল্লাহর মেহমানরা। সেখানে খোলা আকাশের নিচে রাত্রি যাপন ও পাথর সংগ্রহ করবেন তারা। 6 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টায় লিপ্ত স্পিড বোটগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ওয়াশিংটনের দাবি, আত্মরক্ষা এবং ইরানি বাহিনীর হুমকি থেকে মার্কিন সেনাদের সুরক্ষার জন্যই ইরানের দক্ষিণাঞ্চলে হামলা চালানো হয়েছে। সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, চলমান যুদ্ধবিরতির নীতি বজায় রেখে এবং সর্বোচ্চ সংযম প্রদর্শন করে মার্কিন বাহিনী প্রতিরোধ জারি রেখেছে। হরমুজ প্রণালীর কৌশলগত বন্দরনগরী বন্দর আব্বাসের কাছে এই হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছে সেন্টকম। এই উপকূলীয় শহরটিতে ইরানের একটি বড় নৌঘাঁটি রয়েছে। এর আগে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল, বন্দর আব্বাসে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে। এদিকে যুক্তরাষ্ট্র এমন এক সময়ে এই হামলা চালালো যখন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ওয়াশিংটনের সঙ্গে চলমান শান্তি আলোচনায় কিছুটা অগ্রগতির কথা জানিয়েছেন। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যুদ্ধ অবসানের লক্ষ্যে শিগগিরই কোনো চুক্তি হচ্ছে না। এই হামলার বিষয়ে ইরান এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। হামলার ফলে দুই দেশের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির ভাগ্যে কি ঘটতে যাচ্ছে তাও এখনও স্পষ্ট নয়। অর্পণ মিত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ইরানে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালানোর কারণে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও এখনও দুই দেশের মধ্যে একটি চুক্তির সম্ভাবনা আছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আজ ভারতের জয়পুর সফরকালে রুবিও সাংবাদিকদের এমনটা বলেছেন। জয়পুর শহরে সরকারি সফরের সময় সাংবাদিকদের তিনি বলেন, আজ কাতারে কিছু আলোচনা হয়েছে, কোনো অগ্রগতি করা যায় কিনা তা দেখতে চায় যুক্তরাষ্ট্র। প্রাথমিক নথির নির্দিষ্ট বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে অনেক আলোচনা চলছে বলে তিনি মনে করেন। বলেন, এ কারণে এটি চূড়ান্ত হতে কয়েকদিন সময় লাগতে পারে। রুবিও আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। তিনি হয় একটি ভালো চুক্তি করবেন, নয়তো কোনো চুক্তি হবে না। 6 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা যুদ্ধবিরতির মধ্যেই যুক্তরাষ্ট্র সোমবার ইরানে নতুন করে বিমান হামলা চালায়। কয়েক মাস ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে নতুন দফার আলোচনায় অংশ নেওয়ার জন্য ইরানের শীর্ষ আলোচকেরা কাতারের দোহায় পৌঁছানোর পরই এসব হামলা চালানো হয়। প্রায় 3 মাস বন্ধ থাকার পর ইন্টারনেট সংযোগ আবারও চালুর নির্দেশ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে কিভাবে এবং ঠিক কবে থেকে ইরান আবার বৈশ্বিক ইন্টারনেট ব্যবস্থার সঙ্গে
পুরোপুরি যুক্ত হবে সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। ইন্টারনেট পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান নেটব্লকস জানিয়েছে, গত ৮৭ দিন ধরে অধিকাংশ ইরানি নাগরিক বৈশ্বিক ইন্টারনেট ব্যবহার থেকে বিচ্ছিন্ন ছিলেন। কেবলমাত্র সীমিত সংখ্যক মানুষ ব্যয়বহুল ও উন্নত ভিপিএনের মাধ্যমে নিষেধাজ্ঞা এড়িয়ে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পেয়েছেন। সরকার বিরোধী বিক্ষোভের জেরে গত ৮ জানুয়ারি প্রথম দফায় ইন্টারনেট ব্ল্যাকআউট আরোপ করে ইরান সরকার। পরে ফেব্রুয়ারিতে ধীরে ধীরে সংযোগ কিছুটা স্বাভাবিক হলেও ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর আবারও নতুন করে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান আরও তীব্র করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই ঘোষণার পরপরই লেবানন জুড়ে নতুন করে বড় ধরনের বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকা সহ দেশের বিভিন্ন স্থানে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। সোমবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ইসরায়েল এখন হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত এবং তিনি সামরিক বাহিনীকে তাদের উপর চরম আঘাত হানার নির্দেশ দিয়েছেন। নেতানিয়াহু দাবি করেছেন, হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি সামরিক অভিযানে এ পর্যন্ত ৬০০ জনেরও বেশি সন্ত্রাসীকে নির্মূল করা হয়েছে। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতির দাবি হল হামলার সংখ্যা ও তীব্রতা আরও বাড়িয়ে দেয়া। চলতি মাসের শুরুর দিকে লেবানন ও ইসরায়েল ৪৫ দিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হলেও বেশ কিছু এলাকায় সংঘর্ষ অব্যাহত ছিল। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইসলামাবাদ কোনো অবস্থাতেই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে পাকিস্তান সহ সৌদি আরব, কাতার, তুরস্ক, মিশর ও জর্ডানকে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার আহ্বান জানান। ট্রাম্প তার এই বার্তায় উল্লেখ করেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো শান্তি চুক্তিতে পৌঁছায় তবে তাদেরও এই বৈশ্বিক জোটের অংশ হওয়া উচিত। ট্রাম্পের এই প্রস্তাবের জবাবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সামাদ টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, পাকিস্তানের মৌলিক আদর্শের সঙ্গে সাংঘর্ষিক এমন কোনো চুক্তিতে যোগ দেওয়া উচিত নয় বলে ব্যক্তিগতভাবে মনে করেন তিনি। ইসরায়েলের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, যাদের কথায় একদিনের জন্য ভরসা করা যায় না তাদের সঙ্গে কিভাবে বসবেন। দর্শক, এই পর্যায়ের সময় হলো ছোট্ট একটি বিরতি নেবার, ফিরে এসে আরও যা থাকছে। ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতায় প্রস্তুত যুক্তরাষ্ট্র, কিয়েভে বড় হামলার সতর্কতা রাশিয়ার। জাপানে জ্বালানি সংকট মোকাবেলায় $৩০০ কোটি ভর্তুকি অনুমোদন। বিরতি থেকে ফিরে এসে আবারও স্বাগত অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ বন্ধে মধ্যস্থতার জন্য এখনও প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে ফোন আলাপের পর রুবিও বলেন, উভয় পক্ষের যে কোনো বড় ধরনের হামলার খবর মনে করিয়ে দেয় এটি কতটা ভয়াবহ যুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও দীর্ঘ সময় ধরে চলছে। এই ভয়াবহ সংঘাতের সমাপ্তি টানা প্রয়োজন। তিনি আরও বলেন, এই যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র যা কিছু সম্ভব তা করতে প্রস্তুত রয়েছে। উপযুক্ত সুযোগ তৈরি হলে অবশ্যই সহায়তা করবে ওয়াশিংটন। অন্যদিকে রাশিয়া জানিয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভে আরও হামলা চালানোর পরিকল্পনা রয়েছে তাদের। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও হামলা হতে পারে সতর্ক করে দিয়েছে মস্কো। গত সপ্তাহের শেষ দিকে ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়ে অন্তত ৮ জনকে হত্যা করে রুশ বাহিনী। যুদ্ধের কারণে জ্বালানি সংকট মোকাবেলায় এই খাতে $৩ বিলিয়ন ভর্তুকির অনুমোদন দিয়েছে জাপান সরকার। জ্বালানি সংকটের জেরে দেশটিতে বিদ্যুৎ ও গ্যাসের দাম বেড়েছে। জাপানের সাধারণ মানুষ যাতে এই বাড়তি খরচের বোঝা সামলাতে পারে সেটা নিশ্চিত করতে ভর্তুকির সিদ্ধান্ত নিয়েছে সানায়ে তাকাইচির সরকার। এশিয়ার অন্য অনেক দেশের মতো জাপানও মধ্যপ্রাচ্য থেকে আমদানি হয়ে আসা জ্বালানির উপর নির্ভরশীল।
এখন দেশটি হরমুজ প্রণালীর বিকল্প খোঁজার চেষ্টা চালাচ্ছে। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৩ মাসের বিলে ভর্তুকি প্রযোজ্য হবে। একদিন আগেই প্রধানমন্ত্রী সানায়া তাকাইচি ঘোষণা দেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির নেতিবাচক প্রভাব কমাতে $19 বিলিয়ন বাড়তি বাজেটের ব্যবস্থা করা হবে। চলতি অর্থ বছরের রিজার্ভ হিসেবে রাখা বাজেট থেকে এই ভর্তুকি সমন্বয় করছে টোকিও। আবার নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। বিরতি থেকে ফিরে এসে আবারও স্বাগত অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। গাজায় মানবিক ত্রাণবাহী জাহাজের স্বেচ্ছাসেবীদের প্রতি ইসরায়েল সরকারের আচরণকে ভয়ানক অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। কানাডার প্রধানমন্ত্রী কার্নি এবং ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজোগের মধ্যে ফোনালাপের এ কথা বলেন তিনি। তবে ইসরায়েল সরকারের ওপর নতুন কোনো চাপ প্রয়োগের ঘোষণা দেননি মার্ক কার্নি। আলাপে গাজা ফ্লোটিলার যাত্রীদের ওপর ইসরায়েলের অসম্মানজনক আচরণের স্বাধীন তদন্ত দাবি করেন তিনি। গত সপ্তাহে দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির একটি ভিডিও প্রকাশ করেন। তাতে দেখা যায় যাত্রীদের হাত বেঁধে অপমান করে এবং মাটিতে হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়েছে। কানাডা সরকারের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী কার্নি বলেছেন, গাজাগামী জাহাজে থাকা বেসামরিক নাগরিকদের প্রতি, যাদের মধ্যে কানাডীয় নাগরিকও রয়েছেন, এমন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ আফ্রিকার দেশ চিলি। রিক্টার স্কেলে এর মাত্রা 6.9 বলে জানিয়েছেন মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে মঙ্গলবার স্থানীয় সময় 3:52 ভূকম্পনটি আঘাত হানে, যার উৎপত্তি স্থল ছিল কালামা শহর থেকে 29 কিলোমিটার পূর্ব উত্তর পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল 109 কিলোমিটার। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। প্রাথমিকভাবে পাওয়া যায়নি কোনো ক্ষয়ক্ষতির খবর। বিশ্বের অন্যতম ভূকম্পন প্রবণ দেশ চিলি প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারের উপর অবস্থিত হওয়ায় প্রায়ই শক্তিশালী ভূমিকম্পের সম্মুখীন হয় দেশটি। শেষ করছে এই আয়োজন, তবে তার আগে এক নজরে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আজ পবিত্র হজ, খুতবায় বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা। যুদ্ধবিরতির মধ্যে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের, এখনও চুক্তির সম্ভাবনা আছে, রুবিও। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান পাকিস্তানের। ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতায় প্রস্তুত যুক্তরাষ্ট্র, কিয়েভে বড় হামলার সতর্কতা রাশিয়া। জাপানে জ্বালানি সংকট মোকাবেলায় $300 কোটি ভর্তুকি অনুমোদন। এ ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কাল আবারও দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ সবাইকে।